হাই বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আমশি তৈরি করেছি তার একটা ছোট্ট ভিডিও। আসলে বন্ধুরা, গাছে তো আম পেকে গেছে আমার, তারপরই মনে পড়ছে যে আমি তো আমের কিছু করলাম না, কাঁচা আমের। আরে পাকা আমটা আপনাদের দেখাচ্ছি, এমনি এটা খাওয়ার জন্য। এই যে কাঁচা আম, এই আমেই দিয়েই আমশিটা বানাবো আজ। প্রথমে আমি অনেকগুলো আম যেহেতু ছাড়িয়ে নিয়েছি তাই আপনার দেখাচ্ছি। এই যে খোলাটা দেখছি, এরকমই হালকাভাবে আমের গায়ে থেকে আপনারা ছেড়ে নেবেন খোলাগুলো। আমটা যেন সবুজ ভাব থেকে যায়, একদম হালকাভাবে আমের থেকে আমের খোলাগুলো ছেড়ে নেবেন, যাতে আমটা সবুজ ভাব বজায় থাকে। আসলে আমটা যতটা হালকাভাবে আপনারা ছাড়বেন খোলাটা আমের থেকে, ততটা অনেক দিন বেশি পরিমাণ থাকবে, এই আমশিটা ভালো থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অনেক আমের গায়ে দিয়ে পুরো খোলাটা ছেড়ে নিয়েছি, আবার অনেক আমের গায়ে আমি হালকা হালকা খোলা রেখে দিয়েছি। ভাবলাম যে দুরকমই হোক। দেখুন বন্ধুরা, আমার তাও অনেকটা বেশি খোলা ছেঁড়া হয়ে গেছে আমের গায়ে দিয়ে। আপনারা আরও হালকা হালকা করে খোলাটা ছেড়ে নেবেন, যাতে আমের গায়ে সবুজ ভাবটা থেকে যায়। দেখুন, আমি অনেক আমের খোলা ফেলে দিয়েছি, আবার অনেক আমের গায়ে হালকা খোলা রেখেও দিয়েছি। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেই মতো করবেন। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন অবশ্যই। তো আমি আমটা এইভাবে কেটেছি, একটা করে আম 4 পিস করে করেছি। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। তো আমি আপনাদের এখন কেটে দেখিয়ে দেবো আমি কীভাবে কেটেছি। আমি আসলে বটি দিয়ে কেটেছি, আপনারা আপনাদের সুবিধা মতো কাটতে পারেন। দেখুন বন্ধুরা, আমার আমগুলো এরকম বড় বড় ছিল। বন্ধুরা দেখুন, আমি এইভাবে কেটেছি বটি দিয়ে। তো বন্ধুরা, আমি এবার এগুলো ভালো করে ধুয়ে নেবো। আমগুলো পরিশ্রম হয়েছে, কারণ আমগুলো ফলের জল দিয়ে কাঁচা নেই, অনেক আম পেকে পড়ছে। তো ভিতরের যে আঁশ থাকে একদমই শক্ত হয়ে গেছে, আমি কাটতে পারছিলাম না। আমি হাফ করে মুড়ি দিয়ে খাচ্ছিলাম আর 2 হাত দিয়ে হাফ টেনে নিয়ে ছাড়িয়ে করবো না, জাস্ট রোদে দিয়ে দেবো। মানে বেশি কাটতে হবে, ভয় লাগছিল যে যদি হাত কেটে রোদে দিয়ে দিয়েছি ভালোভাবে শুকানোর জন্য। আমি এভাবে করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। আপনাদের সুবিধা মতো করে নেবেন, বেশিক্ষণ না, বাস আধা ঘন্টা মতো রোদে দিয়ে নেবো। হালকা সোনালি ভাব থাকলে চলে আসবে আমার আমটা, তখন আমি আমটাকে রোদ থেকে তুলে নেব। সেহেতু আমের কালারটা হলুদ চলে এসছে, তো আমি রোদে দিয়ে দিয়েছি। আপনারা যখন আটিটা ছাড়াবেন তখন আমি করে নিয়েছি সাদা পাতলা প্লাস্টিকের মতো, এটা আপনারা বের করে নেবেন। বসে নিয়েছিলাম যতটা পরিমাণ, যদি আমি এই গামলির 1 গামলি জল দিই তাহলে আমি 3, 4, 5 চামচ লবণ দেবো। আপনারা আপনাদের লবণটার পরিমাণ মতো দেবেন, যেহেতু লবণটা প্রাকৃতিকভাবে আমটাকে ধরে রাখবে অনেক দিন ধরে এইভাবে কাঁচা অবস্থায়, সেটি লবণটা পরিমাণ হয়ে গেছিলো একদম। তো আমি খুব গরম জল দিইনি, যেহেতু আমি জলের মধ্যে ভিনিগার লবণ দিয়ে নিয়েছিলাম। এখন জলটাকে আমি জলের মধ্যে ভিনিগার